আমরা জানি যে ওসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দ্রুত কবুল করেন, তাড়াতাড়ি কবুল করেন। তাহলে এখন কথা হলো, অনেকেই ওসিলা তালাশ করতে করতে মাজারে চলে যায়, বা বিশেষ করে মাজারে গিয়ে ওসিলা তালাশ করে। এখন কথা হলো, ওসিলা আপনি যাকে নিয়ে তালাশ করেন, যাকে নিয়ে ওসিলা রাখেন, আপনি তো চাইলে আপনার ঘরে বসে ওসিলা তালাশ করতে পারেন, মানে ওসিলা নিয়ে দোয়া করতে পারেন। ওসিলার মাধ্যমে আপনি আপনার ঘরের পাশের মসজিদে গিয়ে ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। তাহলে ওই মাজারে যাওয়ার দরকার কি? আর সর্বোত্তম ওসিলার মাধ্যম হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিলেই তো যথেষ্ট হয়। এখানে বিভিন্ন মাজারের উলিয়ার ওসিলা নেওয়ার তো প্রয়োজন হচ্ছে না। আসলে বিষয়টা হচ্ছে এইভাবে যে আপনি ওসিলা মানে মাধ্যম তালাশ করা। মাধ্যম ছাড়া পৃথিবীতে কোনো কিছুই হয় না। আপনি যেখানেই যান, আপনি যখন একটা রাষ্ট্রীয় কাজে যাবেন, তাহলে আপনাকে কোনো না কোনো মাধ্যমে মূল জায়গায় পৌঁছাতে হবে। আপনি সরাসরি পৌঁছাতে পারবেন না। একটা রাষ্ট্রীয় অতিথি ভবনে গেলে সরাসরি আপনি অন্দরমহলে প্রবেশ করতে পারবেন না। সেখানে কত ধরনের সিকিউরিটি গার্ড রয়েছে, এইগুলোর মাধ্যমে এগুলাকে বলে এগুলোর থেকে অনুমতি নিয়ে আপনি অন্দরমহলে প্রবেশ করতে পারবেন। তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু ওসিলার মাধ্যমে। আপনি যে নিচতলা থেকে 2 তলায় উঠলেন, তাহলে এটা কি এমনি উঠে গেলেন? নিশ্চয়ই এটা সিঁড়ি ছিল অথবা লিফট ছিল, যেগুলোই ছিল। ওসিলা ছাড়া আপনি 2 তলায় উঠতে পারেননি। আমরা যে দুনিয়ায় এসেছি, আমরা ওসিলা ছাড়া সরাসরি আল্লাহ তাআলা আসমান থেকে আমাদেরকে নিক্ষেপ করেছে। মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। প্রতিটা ক্ষেত্রে ওসিলা আছে। ওসিলা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই হয় না। তো আমরা যখন আবাদত করি, আবাদতগুলা হয় যথাযথ হয় অথবা যথাযথ হয় না, মানে এগুলোর মধ্যে অনেক ধরনের ত্রুটি থেকে থাকে। তো আমরা এইগুলোর আবাদতের ওসিলা নিয়ে দোয়া না করে, যেগুলোর মধ্যে সন্দেহ আছে, যেগুলোর মধ্যে সন্দেহ নেই, যেমন আল্লাহর ওলিদের বিষয়ে আল্লাহ তাআলা তাদের বলেছেন, আলাইন্না উলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের জন্য কোনো ভয় নেই, কোনো পেরেশান নেই, মানে তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। তাদের উপর আল্লাহ সন্তুষ্টি, তারাও আল্লাহর উপর সন্তুষ্টি। তাহলে যে বিষয়টা, যে ব্যক্তি আল্লাহর নিকট এত মকবুল হয়েছেন, তাহলে এই মকবুল বান্দার ওসিলা নিয়ে দোয়া করতে অসুবিধা কোথায়? এটা আসলে ওই বোঝার মধ্যে ঘাটতি। তো এখন বলতে পারেন আমরা কেন মাজারে যাই? জি, দেখুন, মাজারে গিয়ে আমরা আল্লাহর ওলির দরবারে জিয়ারত করি, এখানে কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতের এরপরে আমরা আল্লাহর নিকট দোয়া করি ওই আল্লাহর ওলির ওসিলা নিয়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আরাফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যে আমার রহমত আমার মুহসিন বান্দাদের নিকট, মানে আমার আউলিয়াদের নিকট আমার রহমত। তা আল্লাহর রহমত পেতে হলে আল্লাহর ওলিদের নিকটে যেতে হবে না? আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। তা আপনি যদি ঘরে বসেই ওসিলা তালাশ করেন, ওসিলা হবে, কিন্তু কাছে যাওয়া আর দূরে থাকা, এটার মধ্যে ওই যে 3 বার সূরা ইখলাস পড়লে আপনি পুরা কোরআন খতমের সওয়াব পাবেন যেটা, আর আপনি পুরা কোরআন খতম করলে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ওইটা যেমন সওয়াব, এটা যেমন সওয়াব, এটার মধ্যে যেমন একটা তারতম্য রয়েছে, ঠিক এটার মধ্যে একটা তারতম্য রয়েছে। একটা নিকটে যাওয়া আর একটা ঘরে বসে সব চাওয়া। আর ওসিলা বিষয়ে সরাসরি আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা আল্লাহর দিকে ওসিলা তালাশ করো, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ওসিলা তালাশ করো। তাহলে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ওসিলা তালাশ করতে আল্লাহ নিজেই তো শিখিয়ে দিচ্ছেন। আর যারা বলে ওসিলা চাওয়া শিরিক, তাহলে আল্লাহ তাআলা কি আমাদেরকে শিরিক শিখিয়ে দিচ্ছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এটা কত বড় জঘন্য কথা। সরাসরি কোরআন আছে, হাদিসে পাক তো আছে হরহর। ওসিলা বিষয়ে কত কিতাবও আল্লাহর ওলিরা, আলেমরা, মুতাকাদ্দিমিনরা কিতাব রচনা করেছেন, যেখানে আল্লাহ সরাসরি শিখিয়ে দিচ্ছেন ওসিলা তালাশ করতে। সেখানে আর বাকি কথা কি? তাহলে যারা বলে ওসিলা চাওয়া শিরিক, ওসিলা দিয়ে কোনো কিছু বলা এটা গুনাহের কাজ, তাহলে তো আল্লাহ আমাদেরকে গুনাহ শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ চাচ্ছেন তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মাধ্যমে আমি কেমনে তার নৈকট্য হাসিল করি। আল্লাহ তো সেটাই চান। বান্দাকে কীভাবে আল্লাহ কাছে টানবেন, আল্লাহ তো সেটাই চান। তাহলে তারা চায়, আর এই উগ্রপন্থী মৌলবীরা চায় বান্দাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে। আমি একটা কেন ঘটনা উল্লেখ করি, যেটা হযরত মুসা আলাইহিস সালামের যুগে হয়েছিল। এক মজনু, আল্লাহর পাগল, সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তখন সে যাওয়ার পথে সে জিকির করতেছে, আল্লাহ আমি যদি তোমাকে পেতাম, তোমার হাত ধোয়া দিতাম। আল্লাহ আমি তোমাকে পেতাম, তোমার পা ধোয়া দিতাম। আল্লাহ আমি যদি তোমাকে পেতাম, তোমাকে কাপড় পরা দিতাম। এটা হযরত মুসা আলাইহিস সালাম প্রতিমধ্যে এসে শুনতে পেল। তখন হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, তুমি এগুলো কি বলতেছো? এগুলো তো শিরকি কথা। আল্লাহর কি হাত আছে নাকি? আল্লাহর কি পা আছে নাকি? আল্লাহর কি বডি আছে তুমি কাপড় পরাবে? পা আছে তুমি পা ধোয়াবে? হাত আছে তুমি হাত ধোয়াবে? এটা তো শিরকি কথা। এটা বয়কট করো, এই ধরনের কথা বাদ দাও। তো এই ধমক দেওয়ার পর ওই ব্যক্তি ওই জিকিরগুলো বন্ধ করে দিল। এখন
আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা তোমাকে আমি পাঠিয়েছি বান্দাকে আমার সাথে কানেক্ট করে দেওয়ার জন্য। তুমি আমার মাঝে রাবেতা হবে, তুমি আমার বান্দা এবং আমার মাঝে রাবেতা হয়ে কানেক্ট করে দিবে। আর তুমি আমার বান্দাকে আমার থেকে ছুটাই দিচ্ছ। ওই বান্দা এইভাবে এগুলো বলতেছে যেগুলো আমার মহব্বতে, এগুলো আমার মহব্বতে বলতেছে এগুলো। তো আমার মহব্বতের কথাগুলো তুমি শুনে তোমার শিরিক মনে হয়েছে, কিন্তু আসলে এগুলো আমার ভালো লাগতেছে। তার মানে ওই যে ও তো দুনিয়ার পাগল না, ও হচ্ছে আল্লাহর পাগল। তা আল্লাহর পাগল হয়ে আল্লাহকে যেভাবে বলতেছে, আল্লাহকে যেভাবে ডাকতেছে, আল্লাহর ভালো লাগতেছে। তাই আল্লাহর সাথে কানেক্ট ছুটিয়ে দেওয়াতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এভাবে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। তাহলে দেখেন বিষয়গুলো আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা আল্লাহর রসুলের কাছে পৌঁছাবো, রসুল থেকে আল্লাহর কাছে পৌঁছাবো। যারা চাই যে সরাসরি আমরা আল্লাহর কাছে যাব। আচ্ছা, আমি এখানে বলে রাখি, দুনিয়ার সিস্টেমে তো আপনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবেন। আপনাকে যেতে হলে গ্রামীণ এলাকায় থাকলে আপনাকে প্রথম মেম্বার থেকে চেয়ারম্যান থেকে এমপি থেকে ডিসি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, এবার প্রধানমন্ত্রী। কত মাধ্যম পার হয়ে আপনাকে যেতে হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে, যেখানে দুনিয়ার ব্যক্তি, একটা নগণ্য ব্যক্তির কাছে আপনাকে যেতে এত মাধ্যম তালাশ করতে হচ্ছে, সেখানে আপনি মহান আল্লাহর কাছে আপনি নিজেই চলে যাবেন এত দ্রুত, এত পাওয়ারফুল আপনাকে ওসিলা তালাশের মাধ্যমে, ওসিলার মাধ্যমে আল্লাহর ওলিদের ওসিলা, নবীদের ওসিলা, যেগুলো মকবুল বিষয়গুলো আল্লাহর নিকট গ্রহণযোগ্যতা আছে, যে দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, ওই বিষয়গুলোর মাধ্যমে আল্লাহর নিকট চাওয়া, এটা আল্লাহ পছন্দ করেন। আর এটা আল্লাহ তো শিখিয়ে দিচ্ছেন, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তো এমনি সরাসরি আল্লাহর কাছে চাইছে তো অসুবিধা নেই। সরাসরি আল্লাহর কাছে চাওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই। ওই যে চাওয়ার মধ্যে একটা তারতম্য থাকবে। আমি সরাসরি আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহর কাছে চাইতে হলে একটা বাহানা লাগে। আল্লাহ, আমি এই ভালো কাজটা করেছি, এটার উসিলে আমাকে এটা ক্ষমা করো। আল্লাহ, আমি তোমার নবীর উসিলা দিচ্ছি, আমাকে ক্ষমা করো। তোমার ওলির উসিলা দিচ্ছি, আমাকে ক্ষমা করো। এই টাইপের কথাগুলো বললে এটা আল্লাহর পছন্দ। আল্লাহর কাছে সরাসরি চাওয়াটা অসুবিধা নেই, তবে আপনাকে ওই পাওয়ারফুল জায়গায় পৌঁছাতে হবে।